ভুল সবই ভুল, জীবন খাতার প্রতি পদে সবই লেখা ভুল। ভুল সবই ভুল। আরে ভাই, মানুষ চিনতে ভুল। যা যা এতদিন ধরে মানুষের সঙ্গে মিশেছি, আর সেই মানুষদের সঙ্গে মেশার পর তাদেরকে মনে হয়েছে আমার একেবারে প্রাণের মানুষ আছে, প্রাণে ভেবেছি, প্রাণের মানুষ, একেবারে কাছের মানুষ ভেবেছি, যাদের সঙ্গে মিশেছি তাদের সবাইকে আমি আপন করে নিয়েছি। কিন্তু দেখেছি মানুষ চিনতে বড়ই ভুল করি আমি, কারণ সে ক্ষমতা আমার নেই, মানে মানুষ চেনার। তারপরেও এখন কাউকে নিয়ে আমি চারিদিকে সাফাই গেয়ে বেড়াই, কিন্তু এখনও আমি মানুষ চিনতে ভুল করতে পারি। সেটারই কি ইঙ্গিত দিলাম আমি যে এখনও আমি মানুষ চিনতে ভুল করছি? না, আমার বুইন পাতিয়েছিলাম যাকে, তাকে চিনতে ভুল করেছি, নাকি যাকে দিদি বানিয়েছিলাম তার আসল রূপ দেখে আমি এম্বারাসড হয়ে বলছি মানুষ চিনতে ভুল করেছি? কি 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 কন্ট্রোভার্সি চায় ম্যান্ডু, তার জন্য আবার এরকম একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। না, টাইটেলটা শুধু লেয়া, অন্য কিছু না। বাই দা ওয়ে, একটা জিনিস ভালো করে বোঝো, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এইটা টাইটেল। সত্যি কি তাই? অবশ্যই তাই। কারণ যখনই তুমি কোনো জিনিসে বিশ্বাস করে ফেলবে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তখনই সেই মিলায় বস্তু, মানে তুমি কোনো একটা জায়গা থেকে ব্যাপারটা মেনে নিলে আর তর্কে গেলে না, মানে তর্কবাগিস হলে না, তাহলে ব্যাপারটা তো সেখানে মানে এন্ড হয়ে গেল। তাহলে বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহুদূর, মানে তুমি যদি মনে করো যে না, কথার পৃষ্ঠে কথা, কথার পৃষ্ঠে কথা, মানে তর্ক বিতর্কের মধ্যে দিয়ে যাবে, তাহলে তো সেটা অনেক দূর যেতে পারে। তুমি একটা বলতে পারো, আমি একটা বলতে পারি, আবার আমি একটা বলতে পারি, তুমি একটা বলতে পারো। তো এই তর্ক বাগিস, তর্ক করা, এটাই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ। আর তোমাদের মতো ব্লগারদের কাজ হচ্ছে এই মানে কন্টেন্ট ছুঁড়ে দেয়া, যাতে মানে তর্কের পর তর্ক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করে। আর তাতে লাভটা কি? লাভ চারিদিক থেকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও লাভ, ব্লগারদেরও লাভ। যেসব ব্লগাররা চায় যে আমরা মার্কেটে সব সময় চর্চায় থাকবো, তো তাদের তো তর্কের মধ্যে থাকতে হবে। তাহলে সেখানে বিশ্বাস বস্তু মিলিয়ে দিলে হবে না ভাই, সেখানে তর্কে বহুদূর নিয়ে যেতে হবে। তা সত্যি কি তাই? মানে আলবাত তাই তর্ক জারি রাহে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে দেখলাম যে আমাদের ম্যান্ডু রানী আলট্রাসোনোগ্রাফি করেছে। ঠিক আছে, কেন করেছে? তার কারণ পেটের অসহ্য যন্ত্রণা, ব্যথা, ঠিক আছে, আর তার জন্যে প্রবলেম, সেই জন্য করেছে। যার লিভারে ফ্যাটি অ্যাসিড আছে, তার তেল ঝাল মশলা খেলেই এই রকম প্রবলেম হবে, আর তখন আলট্রাসাউন্ড করে ওই একই জিনিসই তো আসবে, তাই না? তো যাই হোক, সেখানে বলা হয়েছে যে কোল্ড ড্রিঙ্কস, ফাস্ট ফুড, তারপরে হচ্ছে তোমার জাঙ্ক খাবার, তেল ঝাল মশলা, এই ধরনের জিনিস অ্যাভয়েড করতে, এবং ফল, টাটকা সবজি, এইসব জিনিসপত্র মানে খাবারের মধ্যে রাখতে। সব থেকে ভালো জিনিস হচ্ছে ড্রাগন ফল, ঠিক আছে? তো একটা কথা বলি, এই ফ্যাটি অ্যাসিড মানে কি? আমাদের ওই লিভারের চারপাশে ফ্যাট জমে, আর তাতে কি হয়, লিভারের যে কর্মক্ষমতা সেটা কমতে থাকে। এবার ফ্যাটি অ্যাসিডেরও আবার স্টেজ আছে। তবে একটা জিনিস তোমাদেরকে আমরা বলতে পারি, মানে সবাইকেই বলতে পারি, সমস্ত ভিউয়ার্সকে, যে ভাই আমরা একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম মারাত্মক জিনিস, সমস্ত রকম রোগে এই দুটোকে একেবারে বাদে দিতে বলেছে। মানে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম, এই দুটো জিনিস এতটাই মানে খারাপ এফেক্ট পড়ে আমাদের শরীরে যে সবাই বলে এই দুটো বাদ দিতে, কিন্তু আমরা কি করি? এটা কি
এটাকেই আগে ভাগে আমাদের খাবারের প্রায়োরিটি লিস্টে রাখি। আচ্ছা, তারপর হচ্ছে ফাস্ট ফুড। এই যে আমাদের এখন এই অল্প বয়সে এত রোগের প্রকোপ, তার কারণই হচ্ছে এই ফাস্ট ফুড, যেটার জন্য আমরা একেবারে পাগলের মতো মানে জিভ থেকে জল বেরোয়। ফাস্ট ফুড, এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, কিন্তু এই ফাস্ট ফুড খেয়েই অ্যাকচুয়ালি আমাদের শরীরে এত রোগ, আর লিভার সেগুলো সহ্য করতে পারে না, তার জন্য লিভারের প্রবলেম হয়। একটা কথা বলি, লিভারের প্রবলেমের 50% যখন লিভার খারাপ হয়ে যায় তখনও আমরা বুঝতে পারি না যে লিভার খারাপ হয়েছে। 50%-এর পর থেকে লিভার কর্মক্ষমতা কমিয়ে দেয়, তখন আমরা বুঝতে পারি যে লিভারের প্রবলেম হচ্ছে। তো ফ্যাটি লিভার হলে খাওয়ার দাওয়ার রেস্ট্রিকশন রাখতে হয়, না হলে হয়তো তুমি খেতে পারো, খাওয়ার পরেই 2 দিন পরেই তোমার এই পেট ব্যথা, এরকম মানে বুক জ্বালা, এই ওই সেই হেনা তেনা লেগেই থাকবে। আর ফ্যাটি অ্যাসিড বা লিভারের প্রবলেমে, সরি ফ্যাটি অ্যাসিড বলছি, ফ্যাটি লিভার আর কি, ফ্যাটি লিভার এর প্রবলেমে যেটা মেন প্রবলেম হয় সেটা হচ্ছে তোমার শাক পাতা, তারপরে হচ্ছে তেল মশলা, হ্যাঁ মানে এই ধরনের গুরুপাক জিনিস সহ্য করা কিন্তু খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, বাই দা হয়ে আমরা দেখলাম যে আমাদের স্যান্ডি প্রচুর 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 এসে পড়ছিল যে কি কি খেতে বলা হয়েছে, কি কি খেতে বলা হয়নি। তো তখন কি বললো, এখন রাখছি, আবার পরে আসছি, পরে আসছি, মানে ওই জিনিসটা অ্যাভয়েড করলো। তো যাই হোক, যেহেতু তুমি বলছো যে আমার ডাক্তার এইটা টেস্ট করতে বলেছে, আজকে রিপোর্ট আসবে, তাহলে তো তোমার ভিউয়ার্সদের কাছে তোমাকে রিপোর্টগুলো বলতে হবে। আচ্ছা, আরও একটা ব্যাপার হচ্ছে, তোমাকে কি কি মানতে হবে, কি কি মানতে হবে না সেটা বলে দেবে। নাহলে তো তুমি যদি না মানো তাহলে এমনি কোনো সমস্যা নেই। সমস্যাটা এটাই যে তুমি তোমার ফ্যামিলির মানে সব থেকে ইনকামদার মহিলা, তো তুমি যদি নিজে শুয়ে পড়ো তাহলে তোমার সংসারটাই অচল হয়ে যাবে। যেখানে তোমার একটা ছোটো মেয়ে আছে, বাচ্চা, তার কথা চিন্তা করে আমার মনে হয় নিজেকে এই জায়গা থেকে টেক কেয়ার করা উচিত। জাঙ্ক ফুড আমরা সবাই খেতে ভালোবাসি, মানে বেশিরভাগই, কিন্তু তবুও আমাদের কিছুটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে যেতে হবে। তো সেটা যদি না করি তাহলে আমাদের রোগের প্রকোপ বাড়বে, আর তারপরে এটার পর এটা, ওটাও সেটা লাগবে। কিন্তু কথাটা হচ্ছে কি বললো, আমি দেখেছি খুব একটা প্রবলেম নেই, ডাক্তারকে দেখানোর আগেই ডাক্তারি করেছে কারা কারা কারা। আরে আমাদের ম্যান্ডুর সঙ্গে সঙ্গে তার 3 দিদিয়ারা, বললো আমরা 4 জনের গ্রুপ, এটা নিয়ে আলোচনা করেছি এবং আলোচনা করে জানতে পেরেছি খুব একটা প্রবলেম কিছু নেই। কোনটায়? যে রিপোর্টটা এসেছিল তাই। মানে এখন ম্যান্ডুর দিদিরা ডাক্তারি পর্যন্ত করছে, তাই তো? ডাক্তারি করে তারা পরিষ্কার ম্যান্ডুকে বলছে না না চাপ নিস না, কোনো অসুবিধা নেই, ওই একটু আধটু তো প্রবলেম সবারই হয়, তো তার জন্য প্রবলেম তেমন কিছু নেই। তাহলে এই কথাটা ম্যান্ডু কেন বললো? ম্যান্ডু এই জন্য বললো, তার মানে এটাই বোঝানোর চেষ্টা করছে যে তোমরা যে যাই বলো ভাই, আমার দিদি দিদি চাই, মানে আমরা যে 4 জনের যে রিলেশন, সেই রিলেশনটা এখনো অটুট, একদম মানে একদম কি বলবো, মানে জোরকে আছে। কেন বলো, এটা কেন বোঝানোর চেষ্টা করলো? কারণ আমরা দেখতে পেয়েছি যে স্যান্ডির একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, ঠিক আছে? তাতে কি হলো, স্যান্ডির যে কাউকে পছন্দ করে না, এবং তাহলে এইটা জানার পর অনেক সময় নিজেদের মধ্যে রাগারাগি হতে পারে, মানে আমাদের ম্যান্ডুর সঙ্গে তার ম্যান্ডুর যে দালাল কাম দিদি, হ্যাঁ সেই তার সঙ্গে সমস্যা হতে পারে, কারণ তাকে নিয়েই স্যান্ডি বলেছে। এবং সবথেকে বড় কথা, সেই বোতল দেখা যাওয়ার পরে, এই বোতলের গল্পটা তো এই স্যান্ডিই দিয়েছিল, বোতল দেখা যাওয়ার পরে আবার 1 সপ্তাহ পর আবার একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে, যেটা কিনা রিভিল, মানে বোতল দেখা যাওয়ার পরে আমাদের হার্ট একটা মানে কি রিভিল করেছিল, আমার এখন মনে পড়ছে না, মনে হচ্ছে ওই রকম ভয়েস, হ্যাঁ ভয়েস মেসেজ রিভিল করেছিল কথোপকথনের। সেটা রিভিল করার পর, সেটা জানার পর স্যান্ডি বলছে এইটা যেন না দেখানো হয়, ওটা তো দেখিয়ে দিয়েছে, এটা না দেখানো হয়। তার মানে তারপরেও তার সঙ্গে যোগাযোগ রেখেছে, আবার এগুলো বলেছে, মানে সেখানে বোতলকে সম্পূর্ণরূপে খিল্লি করছে, ঠিক আছে, এই বোতলবাজির জন্য। তো সেইটা জানার পরে স্বাভাবিক স্যান্ডির উপর রাগ হতে পারে, তাহলে বোতল রানী কি করতে পারে? তো সেই সব কারণে আর কি ম্যান্ডি এটা বলতে চাইছে যে তোমরা যাই করো তাতে আমাদের ঘন্টা
আমাদের ডিডি বুইনের সম্পর্ক একেবারে অটুট। আমার এই শরীর খারাপে মানে আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা পাওয়ার পর চারজন আমরা একসাথে আবার সেটা নিয়ে আলোচনা করেছি, তার মানে আমাদের সম্পর্ক অটুট। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা, এই বোতলের ব্যাপারটা তোমরা জানো, ওই গোল্ডি দিদি একটা, হ্যাঁ, যে গোল্ড দিয়ে সবাইকে আর কি ওয়েলকাম করে, সেই গোল্ডি দিদি কিন্তু এই বোতলের ব্যাপারটা বলেছিল। এবং এই গোল্ডি দিদি কিন্তু চারিদিকে কমেন্ট করে করে বেড়ায়, এবং এই গোল্ডি দিদির যে মেন ব্যাপারটা সেটাও তোমরা বুঝতে পেরে গেছো এতক্ষণে, কারণ সব দিক থেকে বোঝা গেছে। আর এই গোল্ডি দিদি আবার কমেন্ট করেছে, যেটা পিন কমেন্ট করা হয়েছে, কি না, যে পার্সোনাল সম্পর্ক আলাদা, প্রফেশনাল সম্পর্ক আলাদা। বুঝতে পেরেছো? তার মানে এটাই বলতে চাইছে, প্রফেশনালি নানা কিছু কালকের কন্ট্রোভার্সি হয়েছে, গোল্ডি দিদিকে নিয়েও হয়েছে, বোতল দিদিকে নিয়েও হয়েছে, স্যান্ডি দাদাকে নিয়েও হয়েছে, ম্যান্ডিকে নিয়ে তো হয়েইছে, কিন্তু তারপরেও তারা একত্রিতই গল্প করছে, এটাই প্রমাণ করানোর জন্যই এই কথাটা বলল যে আমাদের 4 জনের মধ্যে এটা নিয়ে আলোচনা হয়েছে, এবং সেখানে আমরা জানতে পেরেছি যে এমন কিছুই হয়নি। এটা বলার উদ্দেশ্য কি, যে আমরা 4 জন অটুট আছি, ঠিক আছে? এবার বলছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, ঠিক আছে? এবার বিশ্বাসে মিলায় বস্তু মানে নিজেরা নিজেদের মধ্যে বিশ্বাস, সেই জন্য তর্ক তাদের মধ্যে হচ্ছে না, তো বিশ্বাসে মিলায় বস্তু হয়ে গেছে। আর তর্কে বহুদূর, যদি তারা তর্কতর্কি করতো সেটা বহুদূর যেত, কিন্তু তারা সেই রাস্তায় হাঁটেনি, কারণ এই প্রফেশনাল ফিল্ডে তাদের মধ্যে অনেক কিছু হতে পারে এবং সেটা নিয়ে নানা জায়গায় নানা কিছু সিনক্রেট হতে পারে, কিন্তু পার্সোনালি তারা এক জায়গায় আছে, এটাই বলতে চাইছে। দেখো, এমনি পার্সোনাল আর প্রফেশনাল লাইফ সবসময় আলাদা করতে হয়, কিন্তু এই যে কন্ট্রোভার্সি জোন থেকেই কিন্তু কিছু লোকের সঙ্গে এই ম্যান্ডু দিদির আলাপ হয়েছে, তো সেখানে সেই জায়গায় প্রফেশনাল লাইফটা সেখানে গুলিয়ে গেছে। এবার দেখা যাচ্ছে যে প্রফেশনালি তারা এদিক ওদিক করছে, কথা এদিক ওদিক করছে, তার মানে কি, তারা কন্ট্রোভার্সি উৎপন্ন করবার জন্যই করছে, হ্যাঁ, এবং সেই জন্য যেহেতু তারা নিজেরাই নিজেদের মধ্যে কন্ট্রোভার্সিয়াল টপিক উৎপন্ন করবার জন্যই এগুলো করছে, মানে ম্যান্ডু রীতিমতো নিজেকে কন্টেন্ট রানি করবার জন্যই এত কিছু করছে, এবং তার দিদিরাও তার সঙ্গে সাথ বা তাল দিয়েছে, এবং তারা যে এইটা মানে নিজেরা কন্ট্রোভার্সি উৎপন্ন করেছে সেটা তো পরিষ্কার, কারণ ম্যান্ডু কিন্তু কোনো জায়গায় ছিল না, ম্যান্ডুকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছিল না, তাহলে ম্যান্ডুরা নিজেরা মানে ম্যানমেড আর কি কন্ট্রোভার্সিটা হয়েছে। তো সেটা ওরা যে নিজেরা উৎপন্ন করেছে এবং সেটা যে নিজেদের মধ্যে আলোচনা করে করেছে এবং নিজেরাই নিজেদের মতো করে একে তাকে ইউটিলাইজ করেছে, সেটা বোঝানোর চেষ্টা করেছে, ঠিক আছে? যে ওরাই হচ্ছে এমন ক্রিয়েটার যারা নিজেরা কন্ট্রোভার্সি ছড়ে কন্টেন্ট দেয় এবং সেই কন্টেন্ট ইচ্ছা করে লোকের কাছে পৌঁছে দেয়, এবং তারা সেই কন্টেন্টে কাজ করে, তাতে কন্ট্রোভার্সি উৎপন্ন হয়, এবং এটা পুরোটাই তাদের ম্যানমেড পলিটিক্স বলতে পারো, ইচ্ছে করে তর্ক জুড়িয়ে দেয় যাতে কিনা তাদের নিয়ে কন্ট্রোভার্সি আলোচনা হয়, এবং সেইটা তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে, মানে তার দিদিদের সঙ্গে, যে যাদের ওখানে সমস্ত কিছুই কনসাল্ট হয়, তাই তারা একে অপরকে বিশ্বাস করে, কারণ তারা জানে যে এটা প্রফেশনাল লাইফের জন্য ইচ্ছে করে কন্টেন্ট ছোড়া হয়, এবং স্যান্ডিও ইচ্ছা করে এই আমাদের বোতল রানীর বোতলের ব্যাপারগুলো ছড়ায়, এবং সেই ওগুলো প্রোভাইড করে আবার তাকে গোল্ডি দিদি, কারণ গোল্ডি দিদিও এগুলো ছড়ায়, কিন্তু আলটিমেটলি দিনের শেষে এদের সবারই ব্যাপারটা হচ্ছে প্রফিট। কি প্রফিট? যে আমাকে নিয়ে যত আলোচনা, আমাকে নিয়ে যত কন্টেন্ট, তত আমার ভিউজ বাড়বে, আমি মধ্যমণি হয়ে থাকবো, এটা গেল এক ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে দালাল কাম দিদি বানিয়ে রেখেছি তাকে তো মার্কেটে রেখেইছি আমার হয়ে বলবার জন্য, আমার হয়ে কন্টেন্ট করবার জন্য। সে মানে কেউ যদি নেগেটিভ করে তাহলে সেও তো কন্টেন্ট পাবে, এমন তো নয় যে সে কন্টেন্ট পাবে না, সেও তো কন্টেন্ট পাবে, তো ইচ্ছে করে পুরো করেছি। আর এটাও ঠিক যে এই ট্র্যাপে দেবশ্রীদি পড়ে গেছে, অবশ্যই ভিউজের জন্যে। দেবশ্রীদিও জানতো যে আমি যেই তথ্যগুলো এখান থেকে পাচ্ছি, ওখান থেকে পাচ্ছি, সেখান থেকে পাচ্ছি, এগুলো যদি আমি বলি তাহলে আমার ভিউজটা বাড়বে, আর ভিউজ বাড়লেই আমার রেভিনিউ বেশি আর্ন হবে, কিন্তু সেই ভিউজ বাড়াতে গিয়ে কোনো জায়গা থেকে মনে হচ্ছে ওনার এখন যে উনি ট্র্যাপে পড়ে গেছে। মানে কি উনি ট্র্যাপে পড়ে গেছে মানে কি, মানে উনি ওটা এভাবে করতে চায়নি, এভাবে হয়ে গেছে। দেখো ভাই, এটা তো সত্যি, বড় বড় ব্লগারদের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন মিলঝুল রাখে,
তার পিছনে উদ্দেশ্যটা কি? এমনি এমনি তো নয়। এত নিজেদের রিলেটিভ থাকতে পাতানো, দাদা বোন ভাই কেন হচ্ছে? বড় বড় ব্লগারদের সঙ্গে সম্পর্ক রাখলে তাদের ভিউয়ার্সরা সেই সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখতে আসবে এবং তাদের রিচ বাড়বে, ভ্যালু বাড়বে, রেভিনিউ আর্ন হবে, ভালো ভিউজ হবে। তার জন্য তো তাহলে সেই ট্র্যাপে তো ইচ্ছাকৃতই পা দেওয়া হয়েছে, কিন্তু তার এফেক্টটা যে এই এত জোরালো আসবে সেটা বুঝতে পারা যায়নি। তো এখন বুঝতে পেরেছে। একটা কথা, দুটো জিনিস হয় না, মানে এখানে কন্ট্রোভার্সি জোনে যদি তুমি মনে করো আমি প্রচুর প্রচুর ভিউজ কামাবো, হ্যাঁ রেভিনিউ বেশি আর্ন করব এবং সেটা সততার সঙ্গে, ঠিক আছে, তাহলে তুমি যতই কন্টেন্ট করে যাও তোমার একটা লিমিট পর্যন্ত ভিউজ হবে। কিন্তু যেদিন তুমি ব্লগারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে, তাদের সঙ্গে হৃদ্যতা বাড়াবে, সখ্যতা বাড়াবে, দেন অ্যান্ড দেন তোমার পয়সা বেশি আর্ন হবে, কিন্তু রেসপেক্টটা একটা জায়গা থেকে কমে যাবে। কারণ দিনের শেষে দেখো কিছু লোকজন দেখতে যাবে কিউরিসিটি বশত, কিন্তু আলটিমেটলি ভাববে যে তোমার কোনো ভ্যালু নেই, কারণ তুমি ওই সব ক্রিয়েটারের হাতের পুতুল। তুমি রিয়েল কন্ট্রোভার্সি কী করে করবে? কারণ তুমি যদি কোনো ব্লগারের সঙ্গে সখ্যতা রাখো তাহলে তার নেগেটিভ বললেই তো হাউমাউ শুরু হয়ে যাবে, তার ভিউয়ার্সদের কাছে বলো বা অন্য ক্রিয়েটারের কাছে বলো, তাহলে তো তুমি তার নেগেটিভ বলতে পারবে না। যখনই নেগেটিভ বলতে পারবে না তখনই তুমি এক পেশে ভিডিও করবে, আর এক পেশে ভিডিও করা মানে কি? তার মানে তুমি কাউকে চেটে বেড়াচ্ছ, এটাই তো। তো এই জায়গা থেকে সমস্যা। তো যাই হোক, আমি এটা বুঝতে পেরেছি প্রথম থেকে একদম, যে ভাই এই পুরো ব্যাপারটাই তৈরি করা হয়েছিল একটা কন্ট্রোভার্সিয়াল টপিক মার্কেটে আনার জন্য, এবং পিছনের রিজন কি? মারুর এগেনস্টে লেগেও তো মারুর ভিউজটা কিছুতে কমছে না, মারুর ভিউয়ার্সরা একটা জায়গায় পৌঁছে আছে। তাহলে মারুকে ডমিনেট করা যাচ্ছে না, যেটা ওদের উদ্দেশ্য ছিল, মেন উদ্দেশ্যই ছিল চারজন একত্রিত হওয়া, মারুকে ডমিনেট করা। এবং সেখানে সবথেকে বেশি মারুর এগেনস্টে ছিল যারা, সেটা হচ্ছে বুঝতেই পারছো তোমরা, গোল্ডি দিদি। সেই কিন্তু পুরো কলকাঠিটা নেড়েছে, নেড়ে মারু আর মান্ডুর মধ্যে একটা বিশাল বড় বিস্তর ফারাক তৈরি করে দিয়েছে। এবার সেইটা ফারাক তো তৈরি হচ্ছে, কিন্তু মারুকে ডমিনেট করতে হবে আর ম্যান্ডুর মানে কন্টেন্ট চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে? প্রসেসিং করতে হবে। সেই প্রসেসিংয়ে যাকে যেরকমভাবে ইউটিলাইজ করা যাবে তাকে সেইভাবে করব। তো সেইখানে একটা ফাঁদ পাতা হয়েছিল, সেই ফাঁদে যারা পড়েছে সেই তাদেরকে কাজে লাগানো হয়েছে, এবং একটা জায়গায় গিয়ে বোঝা গেছে যে এরা পুরো সবাই কিন্তু ইউটিলাইজ হয়েছে। এবার তোমরা বলতে পারো ইউটিলাইজ কি এমনি এমনি হয়েছে? অবশ্যই তাদেরও ইচ্ছা ছিল, কিন্তু তারা যে কী ফাঁদে পড়েছে সেটাও তারা বুঝতে পারেনি, এখন বুঝছে যে হয়তো পয়সা ইনকাম হয়েছে, অনেক অনেক ভিউজ হয়েছে, কোনো জায়গা থেকে সম্মানহানি হয়েছে, হ্যাঁ কোনো জায়গা থেকে রেসপেক্ট গেছে। এইবার তোমরা বলতে পারো তাতে কি হয়েছে? না, কিচ্ছু হয়নি। যদি স্পোর্টিং স্পিরিট থাকে তাহলে কিচ্ছু হয়নি, কিন্তু যদি আমি সেন্সিটিভ ইমোশনাল হয়ে পড়ি এবং আমার মাইন্ড ডিস্টার্ব হয় এবং আমি ডিস্ট্র্যাক্ট হই এবং আমার মানে মাইন্ডে সেটার প্রচণ্ড এফেক্ট পড়ে, তাহলে ভুল হয়েছে। দেখো ভাই, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যদি শুধু কন্ট্রোভার্সিয়াল টপিকে আলোচনা করো, মানে কোনো কন্টেন্ট উৎপন্ন সেটা, তাহলে তোমার একটা লিমিটেড ভিউজ হবে, তার বেশি হবে না। কিন্তু তুমি যদি চাও আমার এক্সট্রিম ভিডিওয়ে ভিউজ হোক, বেশ মানে ভালো অ্যামাউন্টের ভিউজ হোক, তাহলে তোমাকে ওই করতে হবে আর কি, মানে বড় বড় ব্লগারদের সঙ্গে সখ্যতা, যাওয়া আসা, খাওয়া দাওয়া, মিল ঝুল দেখাতে হবে। আর সেটা যদি দেখাও তাহলে তোমাকে সেই ভিউয়ার্সরা এসে ভিডিওতে ভিউজ দেবে এবং তোমাকে সেই ব্লগারও তোল্লাই দেবে, এবং তাতে কী হবে? রিচটা বাড়বে। কিন্তু একটা সময় গিয়ে লোকে বুঝতে পারবে যে তুমি চাচ্ছ, তখন তুমি যদি নেগেটিভ কন্টেন্ট করতে শুরু করো তখন কিন্তু তারা আবার হাউমাউ শুরু করবে যে তুমি তারা যোগাযোগ করলে, তুমি এই করলে, তুমি সেই করলে, তুমি হ্যাঁ না করলে। তাই আমার মনে হয় কারোর বাড়ি যাওয়া, কারোর সঙ্গে এইভাবে কানেক্ট করা, তাদের সঙ্গে কথা বলা রেগুলার বেসিস দরকার নেই, কোনো দরকার নেই। তুমি তোমার মতো করে ভিডিও করো, সবাইকেই বলছি। আর এই জায়গা থেকেই কিন্তু একটা জিনিস বোঝা গেছে যে এরা অ্যাকচুয়ালি হাতের পুতুলের মতো ইউজ করেছে এবং কন্ট্রোভার্সি মার্কেটে ছড়ানোর জন্য অনেকজনকে প্রসেসিংয়ে কাজে লাগিয়ে দিয়েছে। ব্যাস, এই জায়গায় কোনো না কোনো জায়গায় তাদের মনে হচ্ছে এখন যে আমরা কি তাহলে টোটালি ইউজড হয়ে গেলাম? একদমই তাই, ইউজ করানো হয়েছে, এবং সেটা সন্তর্পণে, ভালোবাসার বেড়া জালে উপর দিয়ে মিষ্টি ছুরি আঁকড়িয়ে। অ্যাকচুয়ালি চেয়েছি মারুকে একেবারে নমিনেট করতে, ম্যান্ডুকে উপরে তুলতে, আর এই পুরো কেরামতিটাই
মারু এবং ম্যান্ডু এবং স্যান্ডু দুজনে মিলে এবং তার দিদিদের দ্বারা করানো হয়েছে, এটা পরিষ্কার হিসেব। আর এই জন্যই বলেছে যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আর মানুষ নাকি ও চেনে না। আরে মানুষ কে চেনে? প্রত্যেকটা মানুষেরই মানুষ চিনতে ভুল হয়, ঠিক আছে? কারোর কম, কারোর বেশি, কারোর একটা লিমিটেড পিরিয়ড পর্যন্ত, কারোর তারপরেও। এবং যত বেশি মানুষের সঙ্গে মিশবে, যত বেশি চেনবার অভিজ্ঞতা থাকবে, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হবে, তত মানুষ চিনতে পারবে। কিন্তু পুরোপুরি একটা মানুষকে চেনা সম্ভব নয়। ইভেন তোমার হাজব্যান্ডকেও বা তোমার ওয়াইফকেও তুমি পুরোপুরি চিনতে পারবে না, যেখানে তারা কিন্তু একত্রে বসবাস করে তারপরেও। কারণ তারা যদি পুরোপুরি ধরা না দেয় তাহলে তোমরা চিনতে পারবে না। তো মানুষ চেনা সত্যিই বড় কঠিন, এটা বাস্তব। তো যাই হোক, আবার একটা ছোট্ট করে কন্ট্রোভার্সিয়াল থ্রো করে চলে গেল, মানে কন্ট্রোভার্সিয়াল একটু কন্টেন্ট থ্রো করে চলে গেল আমাদের ম্যান্ডু রানী। ভেরি স্মার্ট। তো যাই হোক, এইটুকুই বলার ছিল তোমাদেরকে ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, পাশে থাকবে সাবস্ক্রাইব করে, অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা ওতে অবশ্যই বাজিয়ে দেবে। টাটা।